সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এই সাবুদানা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, মুগের ডাল আর সাবুদানা, আলু, গাজর, এটা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, মৌমিতা আমি কিচেনের ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো অষ্টমী স্পেশাল একটা রেসিপি। অষ্টমী তো আমরা সবাই উপোস করি, আর সেদিনকে ভাত মুড়ি আমরা খাই না, লুচি পরোটা খাই। বা এই জিনিসটা যে বানাবো এটা তোমরা বানিয়ে খেতে পারো। আর আমি কদিন ধরে কিলো স্পেশালি রেসিপিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমি বানাবো অষ্টমী স্পেশাল। আর আজকে আমি সাবুর একটা অসাধারণ রেসিপি বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক থেকে যারা দেখছো আমার পেজটিকে ফলো করে দেবে। তো এখন আমি সবার আগে এখানে আঁচটা ধরিয়ে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। আমার কিন্তু আজকে প্রথমে আঁচেরই কাজ আছে, যেহেতু আমি আজ একটা সাবুর রেসিপি বানাবো, সেই জন্য এখানে বাটিতে যে সাবু নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের অনুযায়ী সাবুটা নিতে পারো। আর ঠিক যতটা সাবু নিয়েছি ততটা আমি এখানে মুগের ডাল নিয়েছি। ডালটা আগে থেকে আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন ডালটা আমি সেদ্ধ করতে দেবো। আর এখন আঁচটা আমার ভালোভাবে ধরে গেছে। কড়াতে আমি জল দিয়ে দেবো। কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা আমার মানে গরম হয়ে গেছে হালকা। এবার আমি এখানে যে ডালটা ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম, ডালটা এখন জলের মধ্যে দিয়ে দেবো। ডালটা আমি দিয়ে দিয়েছি। ডালটা এখন হাফ সেদ্ধর জন্য, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়, আমি একটা এরকম থালা চাপা দিয়ে দিচ্ছি। থালাটা চাপা দিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে আমি সাবুটা ধুয়ে নেব পরিষ্কার করে। বন্ধুরা, আমি এখানে বড় দানার সাবুটা নিয়েছি। তোমরা চাইলে এখানে ছোট দানার সাবুটাও নিয়ে রান্নাটা করতে পারো। ছোট দানাটা নিলে কি হয়, সাবুটা একদম গলে যায়। আমি সাবুটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ডালটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। চাপাটা খুলে দেখে নেব কতটা আমার ডালটা সেদ্ধ হয়েছে। ডালটা আমার এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এই হাফ সেদ্ধ ডালের মধ্যে এখন আমি এখানে আগে সাবুদানাটা দিয়ে দেব, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। সাবুদানা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দুটো সবজি দিয়ে দেব। এখানে আমি আলু আর গাজরকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি, ছোট ছোট করে। এগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু এতে আরো সবজি দিতে পারো, যেমন বিনস, মটরশুঁটি, এইসব দিতে পারো। আমি এগুলো দিলাম না, শুধু গাজর আর আলু দিয়ে আমি আজকে বানাচ্ছি। এটাকে এখন আমি চাপা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ডালের বাকি যে ডালটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, এইগুলোর সাথেও একেবারে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি চাপাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আমি এইভাবে চাপা দিয়ে কিন্তু একদম হালকা আছে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমার আলু আর গাজর সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার নামিয়ে নেব। ভালো করে আমি ঢেলে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব সর্ষের তেল কড়ার মধ্যে। এবার আমি বাদামগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি চীনা বাদাম নিয়েছি অল্প পরিমাণে, এটা ভেজে নেব। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি, তোমরা এখানে সাদা তেলেও করে নিতে পারো। আর এই রেসিপিটা তোমরা একাদশীতেও খেতে পারো বা অন্য কোনো উপবাসেও খেতে পারো। এটা খেলে পেট অনেকটাই ভর্তি থাকে অনেকক্ষণ পর্যন্ত। সাবুদানা খাওয়া এমনি খুবই ভালো। এখানে আমার চিনেবাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, এখানে তেলটা অনেকটা পরিমাণে আছে। এখন আমি এখানে দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে এগুলোটা খুব সুন্দর আসে। চাইলে তোমরা এখানে শুধু জিরেটাও দিতে পারো। এখানে দেবো 3টে শুকনো লঙ্কা। শুকনো
শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম আদা, এক টুকরো আদাটাকে দিয়ে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ, আর এখানে কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। দেবো পরিমাণ মতো লবণ, আর চিনিটা আমি দিয়ে দিচ্ছি অল্প করে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগলে খেতে খুবই ভালো লাগে। সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এই সাবুদানা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, মুগের ডাল আর সাবুদানা, আলু, গাজর, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এইখানে আমি দুধটা ব্যবহার করছি না, যেহেতু আজকে আমি বানাচ্ছি অষ্টমী স্পেশাল। অনেকে কিন্তু আবার একাদশীতে আরে খেলেও হলুদরা খায় না, সেই জন্য আমি আজকে হলুদ ছাড়াই বানাচ্ছি। তোমরা চাইলে কিন্তু এতে হলুদও দিতে পারো। বন্ধুরা এটা ফুটে গেছে আমার, সেই জন্য উপর থেকে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দেবো জিরে গুঁড়ো, একদম অল্প পরিমাণে দেব। একটু চাট মশলা দিয়ে দেব, যাতে খেতে একটু খুব ভালো লাগে। আর ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দেব। দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। আর দেখতে দেখো এখন কত সুন্দর লাগছে সাবুদানার এই রেসিপিটা। তোমরা যে কোনো সময়ে সকালে বা সন্ধ্যেবেলাতেও বানিয়ে খেতে পারো। বাড়ির বাচ্চাদেরকে দিলেও খুব ভালোভাবেই খেয়ে নেবে। উপোস করলেই যে খেতে হবে তার কোনো মানে নেই, তোমরা যে কোনো দিন যে কোনো সময়ে এরমভাবে বানিয়ে খেতে পারো। আর খেতেও হয় খুবই ভালো, একটা হেলদি একদম রেসিপি। বাড়ির বাচ্চাদেরকে খাওয়ালেও খুবই উপকার এই সাবুদানা। বন্ধুরা এই রেসিপিটা আমার হয়ে গেছে, আর ওপর থেকে এখন আমি একটু ঘি ছড়িয়ে দেব, তাহলে খেতে আরো ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব, রেসিপিটা আমার হয়ে গেছে। বন্ধুরা অষ্টমী স্পেশাল আজকে রেসিপিটা আমার বানানো হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, সামান্য সাবু আর ডাল দিয়ে কিন্তু এত সুন্দর একটা হেলদি রেসিপি হয়ে গেছে। তোমরা অষ্টমীর দিনকে বানিয়ে এইভাবে খাবে, খেতে খুবই ভালো লাগে আর পেট কিন্তু খুবই ভর্তি থাকে। আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।